আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বসে পড়বো ইনশাআল্লাহ, খামোশির সাথে বসে পড়বো। আমাদের যেটা দিনের তামান্না ছিল আল্লাহ কবুল করেছেন, এই কারণে আমরা সকলেই বসে পড়ি। জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের আয়োজনে আজকে সিরাত মাহফিলের মহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমি বক্তব্য দিব না। আজকে আপনারা অপেক্ষা করছেন এদেশের আলেম ওলামা ইসলামপন্থী মানুষের প্রাণ প্রিয় রাহবার মজলুম আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বক্তব্য শোনার জন্য এতক্ষণ বয়ান করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম ফয়জুল করিম দামাত বরকাতুহুম। আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবার একত্র হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। গোটা জাতি যদি ঐক্যবদ্ধ করতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ। আমার ভাইরা, 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা রক্ত দিয়েছি স্বপ্ন চত্বরে, রক্ত দিয়েছি আমরা 2021 সালে, রক্ত দিয়েছি 2024-এর জুলাই এবং আগস্টে। আজকে জাতি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি। প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাত্রায় থেকে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এক এবং অভিজ্ঞভাবে যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা জীবনে বিদায় হয়েছে, সকল ফ্যাসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন কায়েম হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা সফর করছি, বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। তারা সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলা তারা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চায়। হ্যাঁ, আমার ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে কোরবানির মানসিকতা থাকতে হবে। যখনই বিপদ আসে তখনই বলব মামুনুল হকের জিনিস যা আমরা এই কাজ করেছি, আমি তাদেরকে তওবা করার আহ্বান জানাই। যা বলেছি পরিবেশ হয়েছে, তাদেরকে তওবা করা উচিত। আসলে আলেম ওলামাদের কোন দোষ না। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের কায়েম আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে। এজন্য আসুন হাতে হাত রাখি,
পরস্পর ভুল বুঝাবুঝি দূর করি, আমরা একজন আরেকজনকে বুঝতে দেই, ঐক্যবদ্ধভাবে যদি আমরা রাজপথে নামতে পারি, ইনশাআল্লাহ এদেশ আলেমুল আমাদের হাতেই থাকবে, এদেশ ইসলামপন্থীদের হাতেই থাকবে। শেষ কথা বলি, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায়। শেষ কথা হলো, যদি আল্লামা মামুনুল হক সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন, আপনারা কারো ময়দানে খাওয়াতে বসতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরামের পিছনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ভাই এই সাইডটা ভাগা করে দেন, কিচ্ছু করা যাবে না, পুরো ফুল চাপানো। সামনে তো ইউটিউব বাদ দিয়া করা দরকার, ওরা জ্বালা লাগছে। জি ভাই, এটা হ্যাঁ করুন না, ছোট মোটো করে দেন, সবাই করতে পারে। আসলে একটু ছোট মোটো করে নিশ্চয়ই সরা এগুলো কাজ। আর তো তুমি তো দেখো না, ইউটিউবে দেখেন এটাকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারা নির্যাতিত মুসলিম নেতা শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে আপনাদের সামনে যার অপেক্ষায় আপনারা দীর্ঘ সময় করতে আছেন, আমরা আশা করি যদি এবার একটা সুযোগ এসেছে এই বাঙালি আমাদের জাতির জন্য, একটা এদেশের মানুষের জন্য, এই দেশের ধর্মপ্রাণ হুজুরের জন্য, এদেশের আলেম ওলামাদের জন্য একটা সুযোগ এসেছে। গত 50 বছরে এই সুযোগ আর আসে নাই। এবারের এই সুযোগ যদি আমরা মিস করি, মনে হয় আগামী 50 বছরেও এমন সুযোগ আর আসবে না। একেবারে সুযোগ, এখনই সুযোগ আমাদের বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে। সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে, সাধারণ থেকে নিয়ে একবারে উলামা বা আলেম উলামা পর্যন্ত সবার মনের একটাই দাবি, সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত ইসলামী পাড়ার মানুষগুলো সব ঐক্যবদ্ধ হোক। সবচেয়ে বেশি দাবি দুইজনের কাছে। আমার সাথে আমি এই জাতীয় সিলেট কমিটির মাফিয়ের কাজ করতেছি। আমাদের পুরস্কার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে এক মঞ্চে দেখবে, দুই নেতাকে এক মঞ্চে দেখবে। আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি। মানুষের দাবি এই দুইজনের কাছে, সবার কাছে মানুষের দাবি সেই দুইজনের কাছে। এই দুইজন যদি ঐক্য হয়ে যায়, সারা দেশ ঐক্য হয়ে যাবে। আমরা মনে করি এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে দেশেই মন্ত্রিত্ব পেয়েছিল। জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় নাই, জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছে। আমি আশাবাদী, আমরা আশাবাদী, এবার যদি আমরা বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে পারি, অবশ্যই
অবশ্যই আমাদের মজলুম নেতা বাবুর এই দেশের মন্ত্রী হবে। মন্ত্রিত্ব বাবুল সাহেবকে হাতছাড়ি দিয়ে যাচ্ছে। ছোটখাটো ভেদাভেদ গুলোগুলি দিয়ে আমরা সবাই ঐক্য হতে হবে। আর না হয় এবার যদি মিস করি তো হুজুরদের খবর আছে। আমি বলে গেলাম হুজুরদের কপালে আরো হারামি আছে, আরো কষ্ট আছে, আরো জেল আছে, আরো জুলুম আছে। আল্লাহ করুন, আল্লাহ করুন, যদি আমরা এবার ফেল করি, যদি এবার আমরা ফেল করি, যদি সেই ফেসিস্ট সরকার আরেকবার চেপে বসে হুজুরদের কপালে হারামি আছে। আমি সবার মানুষে আমার কথা নয়, বড় মানুষের দাবি, আমার কথা নয়, বড় মানুষের দাবি, রিক্সাওয়ালার দাবি, সিএনজিওয়ালার দাবি, সাধারণ মুসলমানের দাবি। আমরা মামুন সাহেব এবং মুফতি ফাইজুল করিম সাহেব দুইজনকে একসাথে রাজনীতির কাজ করে যেতে চাই। মানুষ বিএনপির শাসন দেখেছে, আওয়ামী লীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, এবার মানুষ ইসলামের শাসন দেখতে চায়, কুরআনের শাসন দেখতে চায়, এবার মানুষ নবীওয়ালাদের রাষ্ট্র দেখতে চায়। আর এই সুযোগ যদি আমি আমাদের বিশ্বাস